নমস্কার। প্রথমেই বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রত্যেকবারের মতো এবারেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, যার জন্যে আপনারা দেখুন ভিডিওটি এবং প্রথম থেকে শেষ অবধি, এবং সর্বোপরি লাইক এবং কমেন্ট করুন। যারা যারা এখনও সাবস্ক্রাইবার করেনি সাবস্ক্রাইবার করুন, পাশে থাকুন, যাতে করে আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারি। বিবাহ বিচ্ছেদ নিয়ে হাইকোর্টের বড় রায়, সেই সম্পর্কে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বিবাহ বিচ্ছেদের পর সন্তানের পড়াশোনা নিয়ে মতানৈক্য, তার জেরে ভুক্তভোগী সন্তান, এই আবহের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবার এইরকম একটি মামলায় আদালতে পর্যবেক্ষণ, বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে টানাপোড়েন হওয়া স্বাভাবিক, কিন্তু তার জন্য সন্তান যেন তার উপযুক্ত শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত না হয়, তার লেখাপড়া বিষয়ে বাবা মায়ের একমত হওয়া জরুরি। না হলে শেষ পর্যন্ত সন্তানেরই ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। এই দিন এই মামলার বিচারপতি হিরণময় ভট্টাচার্য বিবাহ বিচ্ছেদ হওয়ার দম্পতিকে কড়া সুরে বলেন, নাবালক পুত্রের শিক্ষা নিয়ে মতবিরোধ করবেন না। আপনাদের স্বামী স্ত্রীর সমস্যা, নাবালক পুত্র কেন উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন, নিম্ন আদালতের নজরদারিতে নাবালক পুত্রের স্কুলে শিক্ষা চলবে। প্রেক্ষাপট: 2013 সালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা সোমনাথ সরকারের সঙ্গে জিয়াগঞ্জের বাসিন্দা কুহমিতা বম্বের বিয়ে হয়। বিগত কয়েক বছর ধরে সম্পর্কের টানাপোড়েনের পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কুহমিতার অভিযোগ ভিত্তিতে নিম্ন আদালতে চলে বধূ নির্যাতন মামলা। বর্তমান 11 বছর নাবালক পুত্রকে নিয়ে জিয়াগঞ্জে থাকেন তিনি। একদিকে মামলা পাল্টা মামলা চলে নিম্ন আদালতে। আদালতের নির্দেশে মাসে 2 বার ছেলেকে সঙ্গে দেখা করার অনুমতি পান সোমনাথ সরকার। বিচ্ছেদ হওয়ার দম্পতি নাবালক পুত্র জিয়াগঞ্জের একটি বাংলা মাধ্যমে 5ম শ্রেণীর ছাত্র। সন্তানকে পড়াশোনার আর্থিক সামর্থ্য নেই কুহমিতার। এই পরিস্থিতিতে পুত্রের পড়াশোনার ভালো বন্দোবস্ত করতে চান বাবা সোমনাথ। তিনি ছেলেকে উন্নত মানের ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াতে চান, আর এই বিষয়ে মতপার্থক্য তৈরি হয় দুজনের মধ্যে। তখনই এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সোমনাথ সরকার। আদালতের নির্দেশে বিচারপতি হিরণময় ভট্টাচার্য বলেন, স্বামী স্ত্রীর সমস্যার জন্য একজন নাবালক পুত্র উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে না। এক্ষেত্রে আদালত কোনোভাবেই এই নাবালক পুত্রকে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে দেবেন না। স্ত্রীর ক্ষমতা নাও থাকতে পারে, সেক্ষেত্রে পিতার সমস্ত দায়িত্বভার বহন করবে। সেখানে পিতা চাইছেন পুত্রকে উপযুক্ত শিক্ষা দিতে, সেখানে কখনো এই তা থেকে বঞ্চিত করা যায় না। নাবালক পুত্রের শিক্ষার কথা ভেবে স্বামী স্ত্রীর মধ্যে অহংকের লড়াই বন্ধ হওয়া প্রয়োজন। নাবালক পুত্রকে কোনো ভালো সরকারি স্কুলে ভর্তি করানো যায় কিনা সে বিষয়ে জানতে এদিন বিচারপতি রাজ্যের শিক্ষা দপ্তরকে এক আইনিকে এজলাস থেকে ডেকে পাঠান। সমস্ত খোঁজ খবর নেওয়ার পর দুপক্ষের আইনজীবীর উপস্থিতিতে বিচারপতি নির্দেশ দেন, অবিলম্বে এই নাবালক পুত্রকে বাংলা মাধ্যম থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করতে হবে। এক্ষেত্রে দুটি বিদ্যালয়কেই ছাত্র ভর্তির ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। বিদ্যালয়কেই ছাত্র ভর্তির ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। বাবা সোমনাথ সরকার ছেলের স্কুলে ভর্তির সমস্ত আর্থিক দায়ভার বহন করবেন। মা কুহমিতাকেও সব রকম সহায়তা করতে হবে। নাবালক পুত্রের বিদ্যালয়ে যাওয়া আসার জন্য সম্পূর্ণ আলাদা গাড়ির ব্যবস্থা করতে হবে। আদালতের এই নির্দেশের সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা নজরদারি করবেন বহরমপুর আদালতের অতিরিক্ত বিচারক। আদালতের এই নির্দেশে কোথাও গাফিলতি ছিল, উভয় পক্ষের নিম্ন আদালতের কাছে অভিযোগ জানাতে পারবেন। থ্যাংক ইউ।